তো বিসিএস এ যখন ভাইবা গেলাম, ভাইবা পরীক্ষা দিতে, যেগুলো আমি পড়েছি আল্লাহর রহমতে ওগুলো আমাকে ধরেছে। এটা তো একটা মিরাকেল। বিসিএস ভাইবাতে কি প্রশ্ন কমন পড়ার স্কোপ আছে নাকি? কোথা থেকে ধরবে কোনো ঠিক ঠিকানা আছে? আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস। ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল, আমার অবস্থা তো একটু নাজুক, মেধাশক্তি অত ভালো না। আমার মা শুধু দোয়া করে যে আল্লাহ, এই দুই সন্তান তো বিসিএস ক্যাডার হয়ে গেছে, এ যদি না হয়, এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে। শুধু দিনরাত দোয়া যে আল্লাহ ওকে নিরাশ করো না, চোখের পানি ফেলে দোয়া করতো। তো বিসিএস এ যখন ভাইবা গেলাম, ভাইবা পরীক্ষা দিতে, যেগুলো আমি পড়েছি আল্লাহর রহমতে ওগুলো আমাকে ধরেছে। এটা তো একটা মিরাকেল। বিসিএস ভাইবাতে কি প্রশ্ন কমন পড়ার স্কোপ আছে নাকি? কোথা থেকে ধরবে কোনো ঠিক ঠিকানা আছে? আমিও আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমি যেগুলো থেকে পড়তেছি ওগুলো থেকে যেন আমাকে ধরে। সংবিধানটা আমি খুব ভালো পারতাম, সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাপট উত্তর দিচ্ছি। ওরা তো বলতেছে রে বাবা রে বাবা, কি ব্যাপার, সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে না আছে একদম পটাপট বলে দিচ্ছি। বলতেছে বাবা তোমাকে তুমি পোস্টিং দেই, তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে। আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে। ভাইবা দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা। ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ওনাদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। যখন ভাইবায় বসবেন, বিসিএস এর মতো বড় ভাইবায়, সামনে 3 জন সচিব পর্যায়ের স্যারেরা, তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি। তো সবসময় আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করতে হবে। আমরা যে কোনো কাজ করতে গেলে, সত্যি বলছি, নফল নামাজ পড়ে, এটা আমাদের মা শিখিয়ে দিত ছোটবেলা থেকে। যে কোনো ছোটখাটো বিপদ হোক, ছোটখাটো পরীক্ষা হোক, কোনো প্রোগ্রাম হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো, নফল নামাজ পড়ে যাও বাবা, সেজদায় যাও, সেজদায় গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ সহজ করে দিবে। এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। নাও যদি হয় তারপরে করতে হবে। এবং এটা প্র্যাকটিক্যাল। দেখেন গ্রামের মতো জায়গায়, যেখানে মানে বিসিএস ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো, সেই জায়গা থেকে একই বাড়িতে 3 ভাই বোন 3 জনের বিসিএস ক্যাডার। এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না, দয়া করে এটা ওইভাবে নেবেন না। আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে। তার ক্ষতি নাই, দুনিয়াবেও ইনশাল্লাহ কামিয়াব, সফল, পরকালও সফল। আমার মা আমাদেরকে এটা শিখাইছে। এবং সৎ থাকতে হবে, সত্যি বলছি। আমি এটা গর্ব করে বলতে পারি, আমরা ইনশাল্লাহ অনেস্ট।